নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে 6টার সময় ঘুমের থেকে উঠে গেছি। তো ঘুমের থেকে উঠেই আগেই কিন্তু কাজে লেগে পড়লাম, কারণ আজকে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে, আর তার সাথে রান্নাবান্না। তো যাই হোক, সবার প্রথমে আমি ঘর ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে চলে এলাম রান্নাঘরে সমস্ত কাজগুলো করে ফেললাম। কারণ হচ্ছে রান্নাঘর কিন্তু রাতের বেলা সবজিগুলো ছিল, সেগুলো কিন্তু গোছানো হয়নি। সেগুলো কিন্তু এখন সাইড করে রেখে রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন রান্নাঘরের কাজগুলো কিন্তু আমি রাত্রিবেলায় করেই রেখেছি, যেহেতু আমার সকালবেলা রান্নাবান্না বসাতে হবে। এদিকে হাঁড়ি ধোয়া, কড়াই টড়াই যত কিছু আছে সব কিন্তু মেজে গ্যাস পরিষ্কার করে একদম চকচকে করে রেখেছি। তারপরে চলে এলাম একবারে ফ্রেশ হয়ে ভাত ভাত বসিয়ে দিচ্ছি, আর একদিকে চা। তো এইভাবে কাজ না করলে আমার কিন্তু খুবই দেরি হয়ে যায়। আর প্রত্যেক দিন কিন্তু এইভাবেই করি, কিন্তু এক একদিন খুব রাতের হয়ে যায় ঘুমোতে, তার জন্য সকালবেলা উঠতে পারি না। তার জন্য অনেক সময় 7:30 বেজে যায়। তো 7:30 ওঠা মানে 1 ঘন্টা কিন্তু কাজ পিছিয়ে যাওয়া। তো প্রত্যেক দিন চেষ্টা করি যে একটু আগে আগে উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে চলে এলাম, আর কিছুটা জল গরম করেছিলাম সেটা কিন্তু খেয়ে নিলাম। তারপরে কাজে লেগে পড়লাম। তো এদিকে আমার বিছানাটা গোছানো হয়নি, ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম। আর এদিকে আপনাদের দাদা ভাই সে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে দোকানে অনেক লোক চলে এসছে, আর এরপরে আর ঝাড় দিতে পারবে না। তো এদিকে জল গরম ছিল, আমার জল গরমটা খেয়ে আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি, সেই চাটাই খেয়ে নিলাম। আর এইদিকে একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। তো ডাল সিদ্ধ হতে হতে চাটা ততক্ষণ খেয়ে নেব। তারপরে এদিকে যত আনাজপাতি আছে সেগুলো কিন্তু কাটতে হবে। আর এদিকে আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়নি, আমি 5 মিনিটের জন্য নামিয়ে রেখেছিলাম। এবার এই ভাতটাকে আর একটুখানি জাল দিয়ে তারপরে উপর করে দেব। তো ওইদিকে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু যেহেতু আমি মুগের ডাল করব, এই লাউটা আছে, কালকে হাফ করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আর আজকে এটা মুগের ডাল লাউ দিয়ে করে ফেলবো, আর তার সাথে ধনেপাতা দেবো। খুব ভালো লাগবে খেতে, আর আমার তো খুব ভালো লাগে। তো আজকে যে খাবারগুলো করব না সেগুলো একদম আমার মনের মতো। তো এদিকে আমি লাউ দিয়ে আর ধনেপাতা দিয়ে মুগের ডাল রান্না করছি, আর তার সাথে পাঁচমিশালি একটা সবজি। তো খেতে তো বেশ লাগে। আর এদিকে আমি বেগুন ভাজাও করে নিয়েছি। তো দেখেন, এইদিকে পাঁচমিশালি তরকারিটা বসেছি, আর এদিকে ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। এবার এদিকে আমাদের চুটকির আজকে পরীক্ষা আছে। দেখি শান্তার মুখটা দেখি, কি খাচ্ছ? কি খাচ্ছ দেখি? কি খাচ্ছ বেবি? জিভ খাচ্ছ? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছ? ওয়াও! যেহেতু আমার ছোট মেয়ের আঁকা পরীক্ষা আছে আজকে, এর জন্য সকাল সকাল রান্না করে ওকে খাইয়ে দিলাম, কারণ ও হচ্ছে সেই 1টা-1:30 বেজে যাবে, তারপরে বাড়ি আসবে। তো এদিকে গরম ভাতটা করে দিলাম, কারণ হচ্ছে আপনাদের দাদা ভাইও ভাত খেতে চায়, আর এদিকে ওর জন্য ভাতটা করে দিলাম। তো এরপরে আমি আর রুটি বানাইনি। আমার ছোট মেয়ে, বড় মেয়ে আর মেজো মেয়ে সবাই ভাত খেয়েছে, আর এখন দেখেন 9:15 বাজে। তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ওকে খাওয়ানোও হয়ে গেছে। তো এখন এই টোটোটা করে চলে যাবে। তো অনেকটাই রাস্তা। যাই হোক, এই টোটোতে বলে রেখেছিলাম আমিও কিন্তু যেতাম, কিন্তু জায়গা হয়নি বলে আমার কিন্তু যাওয়া হলো না। তো যাই হোক, এই টোটোতে কিন্তু যায়নি, যেহেতু গার্জেন কেউই যাচ্ছে না ওর সাথে। তো আমার দাদা ওকে পৌঁছে দিয়েছিল, আর ওকে নিয়ে এসেছেও। ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা যেটুকুই ওখানে ছিল। তো যাই হোক, আমি ওকে উঠিয়ে দিয়ে
তারপরে চলে এলাম রান্নাঘরে, কেননা রান্নাঘরটায় রান্না করে গেছি কিন্তু গোছানো আর হয়নি। তো এখানে যত সবজি আছে সবজিগুলো সব গুছিয়ে রাখছি, আর তার সাথে যে আনাজের চুকলাগুলো সেগুলো কিন্তু ফেলে দিলাম। তো এখানে দেখেন কতগুলো টমেটো এনেছে। টমেটোগুলো এখন ঝুড়িতে রেখে দিলাম, পরে ফ্রিজে রেখে দেবো। তো এখন সমস্ত কাজগুলো সেরে নেব। আর এইদিকে আনাজ কেটেছি, এই জায়গাটা কিন্তু অনেকটাই নোংরা হয়েছে, এবার গুছিয়ে রাখবো। আর এটা না ভাঁজ করে বসলে না একটুও শীত লাগে না, কেননা অনেক মোটা কাপড় আর তার মধ্যে অনেক মোটা করেই পাতা আছে। তো ওটা পেতে বসে চা খেতে বা আনাজ কাটতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। নিরামিষ তরকারিটা আর নামানো ছিল না, সেটা গামলায় নামিয়ে একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার রান্নাঘরের সমস্ত বাসনগুলো মেজে নেব, আর রান্নাঘরের গ্যাস পরিষ্কার করে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এবার বাসনগুলো মাজবো, মেজে আবার এদিকে দোকানে যেতে হবে, কারণ আপনাদের দাদাভাই গেছে মাল আনতে। তো এদিকে আমার দোকান চালানো হচ্ছে, আর এদিকে ঘরের কাজও করতে হচ্ছে। তো সব কিছু একই সাথে করতে হয়। আর এইদিকে আজকে তো রবিবার, আজকে টিউশনি ছিল না মেয়ের, কিন্তু তবুও পড়াতে গেছিলো, কেননা এর আগের দিন কামাই ছিল সেটাই কিন্তু পড়াতে চলে গেছিলো। আর এদিকে আমার মেজো মেয়ে ও গেছিলো পড়তে, আর ছোটো মেয়ে তো আঁকতে গেছে, আঁকা পরীক্ষা আছে, সে চলে গেছে। তো বাড়িতে আমি একাই আছি, আর সব কিছু একা সামলাতে হচ্ছে। এদিকে আমার বাসন মাজাগুলো কমপ্লিট হয়ে গেল, সেগুলো আমি এখন উপর করে রেখে, আর কাপের জায়গায় কাপ রাখবো আর চামচের জায়গায় চামচটা রেখে দেবো। তো যাই হোক, রান্নাঘরের কাজটা কিন্তু প্রায় কমপ্লিটের মুখে, এবার ঝাঁট দিয়ে নিলেই আমার কমপ্লিটটা হয়ে যাবে। তারপরে একটু বেলা হলে ঘরটা মুছে নেব। এখন না খুব ঠান্ডা, এদিকে মোজা বারবার পরি আর বারবার খুলতে হয় আমাকে, কেননা আমার বারবার ওয়াশরুমে যেতে হয়, তার জন্য বারবার মোজাটা খুলে পা ধুতে হয়। তার জন্য আর মোজাটা পরিনি, মোজাটা একেবারে খুলে দিয়েছি। তো যাই হোক, এখন কাজবাজ করব, করে এদিকে আপনার দাদাভাই চলে এলো মাল নিয়ে। তো সেও ভাত খেয়ে গেছিলো, একবারে আমার ছোটো মেয়ে খেয়েছে, তাকেও ভাত দিয়ে দিয়েছিলাম, সেও খেয়ে মাল আনতে চলে গেছিলো। তো এখন প্রায় অনেক বাজে। তো এই মালগুলো আনলো, এগুলো কিন্তু আমার গোছাতে হবে, তারপরে একে একে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব। আর এইদিকে আমার বাবা টিফিন খেয়ে এখানে বসে আছে, তাকে আবার চা দিতে হবে। তো তার জন্য একটু চা বানিয়ে নিলাম, এখন আমি চাটা দিয়ে দেবো বাবাকে। তো এরপরে দোকানে এসেছিল মাল নিতে, তাদের কিন্তু মাল দিয়ে দিচ্ছি। তো এইভাবেই আমার ঘর দোকান সব দিকেই একা হাতে সামলাতে হয়। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এদিকে আমার সকালে আর ভাত খাওয়া হয়নি, এখন 1:45 বাজে। এখন মেয়ে এলো পড়ার থেকে, তাকেও ভাত দিয়ে দিয়েছি আর আমিও ভাত খেয়ে নিলাম। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।